দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী 24-এ। আপনাদেরকে যুক্ত করেছি সচিবালয়ের ঠিক সামনে থেকে। কি হয়েছিল? ছাত্ররা এসে আমাদের উপরে হামলা করছে, সমন্বয়কারী ছাত্ররা এসে আমাদের আনসার সদস্যের উপরে হামলা করছে। আমরা কিছু বলতে পারি না। আমরা চাকরি স্থায়ী করানোর জন্য আমরা এখানে আসছি। আমরা তো কোনো নাটি নাই, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের উপরে ছাত্ররা হামলা করছে। এই জন্য আমরা আর কি করব? ঠিক আছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আপনাদেরকে যুক্ত করেছি সচিবালয়ের যে গেট রয়েছে সচিবালয়ের ঠিক সামনে থেকেই। আপনারা নিশ্চয়ই জানেন একটু আগে আমাদের কাছে খবর এসছে, যেই খবরে বলা হয়েছে এই আনসার সদস্যরা সমন্বয়কদের সচিবালয়ে আটকে রেখেছিলেন। সে সমন্বয়কদের আটকে রাখার পরই সমন্বয়ক সার্জিস আলম তখন ফেসবুকে পোস্ট করেন যে কে কোথায় আছেন, সাহায্য প্রার্থনা করেন। এবং সাহায্য প্রার্থনার পর তিনি তখন এই ছাত্ররা আসেন সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের সামনে এসে তখন আনসার সদস্যদের উপরে আক্রমণ করে, এমনটি অভিযোগ তাদের। দর্শক, এই মুহূর্তে এই সমন্বয়করা কিন্তু সচিবালয় থেকে বের হয়েছেন। যাবার পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা এসে এই সমন্বয়কদের সচিবালয় থেকে উদ্ধার করেন এবং তারা এই মুহূর্তে বের হয়েছেন। তারা কিন্তু আমরা একটু দেখতে চাই সামনে এগিয়ে যে সচিবালয়ে আসলে কি হয়েছিল সেই বিষয়টা একটু আমরা জানতে চাই। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি, বর্তমানে এই আনসার সদস্যদের উপরে কিন্তু শিক্ষার্থীরা হামলা করেছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সময় কি দুইটা নিয়ে কথা বলা যায়? এই আপনি এদিকে আসেন। দর্শক, এই মুহূর্তে ফায়ার হচ্ছে, আমরা একটু দূরে যেতে চাই। দর্শক, ফায়ার হচ্ছে, তাড়াতাড়ি দৌড়ে আসেন। এদিকে দর্শক, বর্তমানে এই আনসার সদস্যরা যখন সচিবালয়ে সমন্বয়কদের আটকে রাখেন, তারপরে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেন এবং ফেসবুকে পোস্টের পরেই কিন্তু তারা এই সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসেন এবং সাধারণ শিক্ষার্থীরা এসে এই সমন্বয়কদের ছাড়িয়ে দেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন রয়েছে, তারা কিন্তু ফায়ার করছে। কি হয়েছিল একটু বলবেন? আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, তারা আমাদের অ্যাটাক করছে। এই পাশ থেকে চলে যাই। নাজমুল ভাই আসেন।
দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বর্তমানে এই আনসার সদস্যরা যখন সমন্বয়কদের আটকে রেখেছিল সচিবালয়ের ভিতরে, এমনটি যখন সমন্বয়ক সার্জিস আলম যখন ফেসবুকে পোস্ট দেন, তারপরেই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা তখন ছুটে আসেন এবং শিক্ষার্থীরা ছুটে এসে কিন্তু তাদেরকে বিশেষ করে এই সমন্বয়কদের উদ্ধার করেন। দর্শক, যেমনটি দেখছিলেন, আমরা যখন দুপুরে দেখিয়েছিলাম আনসার সদস্যরা যখন সচিবালয় ঘেরাও করার পর একসময় সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে জানান যে তাদেরকে আটকে রাখা হয়েছে, সমন্বয়কদের আটকে রাখা হয়েছে সচিবালয়ে, এবং তিনি সাহায্য প্রার্থনা করেন। এবং তিনি সাহায্য প্রার্থনা করার পরেই কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে আসেন এবং শিক্ষার্থীরা এসে আনসার বাহিনীদের এক ধরনের হামলা করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এবং আমরা দেখতে পাচ্ছি আনসার সদস্যরা কিন্তু বর্তমানে যে অবস্থায় আছেন, কিন্তু যে যেখানেই পাচ্ছেন সেভাবেই কিন্তু তাদের উপর লাঠিপেটা করছেন। দর্শক, বর্তমানে আমি অবস্থান করছি ঠিক সচিবালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই সব শিক্ষার্থীরা কিন্তু যখন সমন্বয়কদের আনসার সদস্যরা যখন আটকে রাখে সচিবালয়ে, তারপরেই কিন্তু শিক্ষার্থীরা নেমে আসেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সমন্বয়ক সার্জিস আলম যখন সাহায্য প্রার্থনা করেন, তারপরেই কিন্তু শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে আসেন এবং এসে কিন্তু এই আনসার সদস্যদেরকে প্রতিহত করেন এবং আনসার সদস্যদের লাঠিপেটা করলেন। লাঠিপেটার পরেই কিন্তু এই আনসার সদস্যরা পালিয়ে গেলেন এবং তাদের যাবার পথেও আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের উপর লাঠিপেটা করছেন এবং তাদের লাঠিপেটার পরেই কিন্তু সমন্বয়করা আসলে এই সচিবালয় থেকে মুক্তি হয়েছেন। মুক্তি হওয়ার পর সমন্বয়করা কিন্তু বের হতে পেরেছেন।
দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, বর্তমানে এই শিক্ষার্থীরা কিন্তু আনসার বাহিনীদের উপর অতর্কিত হামলা করছেন এবং এই হামলার পরেই কিন্তু আনসার সদস্যরা কিন্তু পালাতে বাধ্য হচ্ছেন এবং চলেন চলেন চলেন। দর্শক, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি আনসার সদস্যরা যাবার পথে শিক্ষার্থীরা কিন্তু তাদের উপর দর্শক, যেমনটি শুনছিলেন, যেমনটি বলছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন তারা এই আনসার সদস্যরা সকাল থেকে যখন হাইকোর্টের প্রধান ফটকে তারা অবস্থান করছিলেন, তখন সমন্বয়করা তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, সমন্বয়কদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত দিয়েছিলেন তারা সচিবালয় ঘেরাও করবে। সেই সচিবালয়ে ঘেরাওয়ের পর তারা কিন্তু অবস্থান করছিলেন, সচিবালয়ের সামনে কিন্তু তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। এক পর্যায়ে তারা সমন্বয়কদের ভিতরে আটকে রাখেন, এমনটি কিন্তু আমরা শুনছিলাম। সমন্বয়কদের যখন ভিতরে আটকে রাখেন, তারপর সমন্বয়ক সার্জিস আলম কিন্তু ফেসবুকে পোস্ট করেন যে সাহায্য প্রার্থনা করেন পোস্টের মাধ্যমে। সমন্বয়ক সার্জিস আলম বলছিলেন যে এই মুহূর্তে সমন্বয়কদের আটকে রাখা হয়েছে, সাহায্য প্রার্থনা যখন করেন তার পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা ছুটে আসেন এবং শিক্ষার্থীরা এসে আনসার সদস্যদের উপরে লাঠিচার্জ করে তাদেরকে প্রতিহত করেন এবং তারপরে কিন্তু সমন্বয়করা সচিবালয় থেকে বের হয়েছেন। দর্শক, আমরা একটু দেখাতে চাই। দর্শক, আমরা যখন দুপুরের সময় যখন আমরা দেখানোর চেষ্টা করছিলাম, এই আনসার সদস্যরা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি এবং সচিবালয় ঘেরাও করে রেখেছিলেন, তাদের যে এক দফা দাবি ছিল যে স্থায়ীকরণের দাবিতে তারা কিন্তু সচিবালয় ঘেরাও করে রেখেছিলেন। কিন্তু এই সময় একের পর এক ধাপে ধাপে আমরা দেখেছি সমন্বয়ক যারা ছিলেন তাদের সাথেও, সচিবালয়ের সমন্বয়কদের সাথেও কিন্তু আনসার সদস্যদের যে সমন্বয়ক ছিল তারাও কিন্তু কথা বলেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন এই আনসার সমন্বয়ক যিনি ছিলেন আহসান, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে সমন্বয়কদের সাথে বসা হয়েছে আনসার সমন্বয়রা। কিন্তু পরবর্তীতে যখন আনসার সমন্বয়করা তাদের কথাবার্তা যখন ঠিক ছিল, তারপরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে এই হঠাৎ করেই যখন সমন্বয়ক সার্জিস আলম তিনি তার ফেসবুক পোস্টে একটি বার্তা লিখেন, সেখানে লিখেন যে কে কোথায় আছেন, এবং তিনি ওই পোস্টে লিখেছেন যে সমন্বয়কদের আনসার সদস্যরা ঘেরাও করে আটকে রেখেছে, এমনটি কিন্তু তিনি বলেছিলেন। তারপরেই শিক্ষার্থীরা কিন্তু ছুটে আসেন, শিক্ষার্থীরা ছুটে এসে আনসার সদস্যদেরকে লাঠিপেটা করে প্রতিহত করেন এবং এক পর্যায়ে সমন্বয়করা এই সচিবালয় থেকে বের হয়ে যান।
চলেন দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আনসার সদস্য যারা এই রাস্তা দিয়ে তারা পালিয়ে গেছেন, কিন্তু যখন যাবে তখন যাবার সময় কিন্তু আমরা দেখেছি তাদের উপরে শিক্ষার্থীরা কিন্তু লাঠিপেটা করেছেন, এমনটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এই সমন্বয়কদের আটকে রাখার পর তারা যে লাঠিপেটা করে তাদেরকে প্রতিহত করেছেন, কিন্তু আনসারদের সাথে কথা বলে আনসারদের যেই দাবি ছিল তারা বলছেন তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিলেন, কিন্তু ওই সময় তাদের উপরে লাঠিপেটা করে বা অতর্কিত হামলা চালায়, এমনটি কিন্তু এই আনসার সদস্যরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এখন আমরা একটু সচিবালয়ের সামনে যেতে চাই। বর্তমানে কি অবস্থায়, কি প্রেক্ষাপট এবং কি অবস্থায় রয়েছে সেই সচিবালয়ের সামনে, সেই বিষয়টি আমরা একটু দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই। বর্তমানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সচিবালয়ের যে পেছনের যে গেট রয়েছে সেই গেট, এক কথায় বলতে গেলে মেট্রো রেল স্টেশন, সেই মেট্রো রেল স্টেশনের যে গেট রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং শিক্ষার্থীদের হাতে কিন্তু লাঠি রয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি এই শিক্ষার্থীরা কিন্তু আনসার সদস্যদেরকে প্রতিহত করেছে এবং তাদেরকে বিশেষ করে এই সমন্বয়কদের উদ্ধার করেছে এই সচিবালয় থেকে। আমরা একটু সচিবালয়ের সামনে যেতে চাই। সচিবালয়ের সামনে বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। দর্শক, আমরা যখন এই সমন্বয়কদের উদ্ধার করা হয় তারপরে কিন্তু শিক্ষার্থীদের যখন লাঠিপেটা করা হয় তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে পুলিশের ফাঁকা গুলিও ছুড়া হয়েছে, এমনটি শুনেছিলাম আমরা। দর্শক, যেমনটি শুনছিলাম যে বিশেষ করে এই সমন্বয়ক সার্জিস আলম যখন ফেসবুকে তার পোস্ট দেন, সাহায্য প্রার্থনা করেন, তারপরেই কিন্তু এই শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে ছুটে আসেন এবং এক পর্যায়ে তারা এসে আনসারদের উপরে লাঠিপেটা করে তাদেরকে প্রতিহত করেন এবং তারপরেই কিন্তু সমন্বয়করা এই সচিবালয় থেকে বের হয়ে যান। এমনকি আমরা দেখেছি আনসার সদস্যরা যাবার পথেও শিক্ষার্থীরা কিন্তু সেই আনসার সদস্যের উপরে লাঠিপেটা করেন। দর্শক, আমরা একটু সেই সচিবালয়ের ফটকের সামনে যেতে চাই, বর্তমানে পরিস্থিতি কেমন আছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বলবল ভাই, একটু কথা বলতে চাই। আচ্ছা, মূলত বিষয়টা আমি যতটুকু দেখেছিলাম, দুপুরে আপনিও ছিলেন, আনসাররা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পরবর্তীতে কি হয়েছে এমন যে তাদের উপরে লাঠিপেটা করতে হয়েছে শিক্ষার্থীদের? আসলে লাঠিপেটার বিষয়টা আপনারা যেটা বলছেন, এটা আসলে যেহেতু আমরা এখানে দীর্ঘক্ষণ নিরাপত্তার জন্যই দাঁড়িয়েছিলাম, তো কি কোন ঘটনার প্রেক্ষিতে হয়েছে এটা যেহেতু আমি চোখে দেখিনি, সেটা আসলে আমি বলতে পারতেছি না, খুবই দুঃখিত আর কি। আমরা সবার নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলেছিলাম প্রশাসনের দায়িত্বে থাকা সেই বুলবুল সাহেবের সাথে, তিনি যেমনটি বলছেন যে আমি আসলে ওইভাবে কোনো ধরনের লাঠিপেটা করতে দেখিনি, তিনি কিন্তু এমনটি বলছিলেন। কিন্তু আমরা একটু সচিবালয়ের ঠিক প্রধান ফটকের সামনে যেতে চাই, কি হয়েছিল সেখানে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আমরা কথা বলতে চেষ্টা করব এইখানে যারা দায়িত্বরত প্রশাসন ছিলেন তাদের সাথে, তারা কি বলছেন আমরা একটু কথা বলতে চাই। এইখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাই। মিছিল যে মিছিল দেবে তারাই ডাইরেক্ট অ্যাকশন করবে, কোনো মিছিল নেই। একটু কথা বলতে চাই, আসলে কি আমার হয়েছিল ঘটনাটা? ভাই, আনসার বাহিনী সারা দিন উপদেষ্টা স্যারদের জিম্মি করছে, আমাদের মন্ত্রণালয়ের সকল কর্মচারীদের জিম্মি করছে, আমরা কেউ কোনো কথা বলতে পারি না, সারাদিন আমরা না খাওয়া। এই আনসার বাহিনী এমন অবস্থান তৈরি করছে, দেশটা দেউলিয়ে করার মতো সিচুয়েশন নিয়ে তারা আসছে। তাদেরকে একাধিকবার রিকোয়েস্ট করার পরেও তারা সরিয়ে দাঁড়ায় নাই। এখন বাংলাদেশ ছাত্র পরিষদের লোকজন আসছে, সেনাবাহিনীর সহযোগিতা, আমরা কর্মচারীরা সবাই মিল্লা ওদের প্রতিহত করছি, তারা এখন চলে গেছে।
কিন্তু চললে যাইলেও তারা এখানে বিপদমুখী উপদেষ্টা স্যাররা এখনো নিষ্পাপ। একজন এপিএস স্যারদের দেয় না, পিএস স্যারদের দেয় না, তারা অফিস করতে পারছে না। এই সিচুয়েশনে তারা বিভিন্ন দপ্তরের যারা মিছিল মিটিং করছে, ফয়দা নিতে চাচ্ছে, আমি মনে করি যে এই ফয়দাগুলো ওরা না নেক, ফয়দা নিবে দেশ দেউলিয়া হয়ে যাবে। আজকের দেশের অবস্থা খুব খারাপ ভাই, আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। আমরা সারা দিন না খাইয়া স্যারদের অপেক্ষায় আছি। আমি এক উপদেষ্টা স্যারের নামটা না বলি, স্যারের রিকোয়েস্টে সিঙ্গারা আর জেলাপি আনতে আমি যাইতে বিনয়ের সাথে রিকোয়েস্ট করছি। আনসার বাহিনী আমার যেতে দেয় নাই। আমি বলছি যে স্যাররা না খাওয়া, তাদের জন্য আমি জেলাপি বা সিঙ্গারা একটু আনিয়ে দেই, তারা আমার যেতে দেয় নাই। কোনো মানুষ পর্যন্ত পার হইতে দেয় নাই। এই আনসার পুরা জিম্মি করছে। দুর্নীতির সাথে সংযুক্ত, ঠিক আছে। এই আনসার 8 পাশের পোলাপান কিভাবে আন্দোলন করে, এই 17 বছর এরা কোথায় ছিল, ঠিক আছে। আজকে একটা আমরা স্বাধীন দেশ পাইছি, এই দেশটা আমরা সুন্দরভাবে সামনের দিকে যাবো, এগিয়ে নিয়ে যাবো, সেটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবো। আর এরা অন্য মানুষের উস্কানিতে এরা আজকে রাস্তার মধ্যে এসে আন্দোলন করে, ঠিক আছে। ওরা কারো কথা শুনে না। এখন আমরা ঐক্যবদ্ধ সবাই জড়িত হয়ে ওদেরকে এই সচিবালয় এলাকা মানে সারা করছে, ঠিক আছে। আপনাকে দর্শক, আমরা কথা বলছিলাম একজন সচিবালয়ের কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে। তারা যেমনটি বলছিলেন যে এই আনসার সদস্যরা যখন তারা সকাল থেকে কর্মসূচি পালন করছিলেন, একের পর এক তারা সচিবালয় ঘেরাও করে রাখেন। কিন্তু সচিবালয় ঘেরাও করার পর এমন একটি অবস্থায় তারা ফেলে দিয়েছিলেন যে সমন্বয়ক থেকে শুরু করে প্রত্যেকটি পিয়ন থেকে শুরু করে অফিস সহকারী থেকে শুরু করে সবাইকে এই সচিবালয়ের গেটে আটকে রাখেন। এবং সচিবালয়ের গেটে বিশেষ করে সচিবালয়ে যখন আটকে রাখেন, তারপর একের পর এক কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন, ঘেরাও ভাবে রয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এক সময় সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে তিনি লিখেন এবং তিনি তখন বলতে বাধ্য হন ফেসবুক পোস্টে যে তাদেরকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে আনসার সদস্যরা, এবং তাদের যে উদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করেন। তারপরেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যার যার অবস্থান থেকে তারা এসে আনসার বাহিনীকে প্রতিহত করতে চেষ্টা করেছেন এবং এক পর্যায়ে আনসার সদস্যরা এইখান থেকে সরে যেতে বাধ্য হয়। আমরা একটু যেতে চাই সচিবালয়ের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকে। সচিবালয়ের প্রধান ফটকে কি হয়েছিল সেই বিষয়টি একটু আমরা জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই। হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলি, আসলে কি হয়েছিল একটু বলুন। আচ্ছা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানেন যে গণত্রাণ কর্মসূচি চালাচ্ছি। তো আমরা সবাই ওইখানে কাজ করতেছিলাম। আসনাদ ভাই, সার্জিস ভাই তারা এখানে এসেছিল বিষয়টা সমাধান করার জন্য। আমি দেখেছি তাদের একটা দাবি মেনে নেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আপনারা কর্মে ফেরেন, বাকিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তা না করে এরা সারাদিন সচিবালয়ে যারা কর্মকর্তা আছে সবাইকে জিম্মি করে এখানে রেখেছে। এবং আমরা যখন সবাই কথা বলে এসেছি, কেউ কিছু নিয়ে আসেনি প্রথমে, নাটি কেউ কিছু। ওরা আমাদের আক্রমণ করছে প্রথমে, দেখেন এই যে আমার হাত দেখেন, এটা ওরা আক্রমণ করছিল প্রথমে। তারপর এটা সবাই বিক্ষিপ্ত, যেই আক্রমণ চালায় সেটা বিক্ষিপ্তভাবে সবাই এখানে চলে আসছে। এটাই আমি প্রথমে ছিলাম ওই দিক। ধন্যবাদ আপনাকে। দর্শক, একটু যদি আমি দেখাতে চাই, বর্তমানে সেনাবাহিনীর যে সেনা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে সচিবালয়ের গেটের সামনে যাচ্ছেন এবং বর্তমানে আমি আপনাদেরকে দেখাতে চাই এই সেনা কর্মকর্তারা গিয়ে কাকে প্রতিহত করতে যাচ্ছেন এবং কেনই বা তিনি এইভাবে ছুটে তেড়ে যাচ্ছেন। তাই না? দর্শক, যেমনটি দেখছিলেন এই সচিবালয়ের প্রধান ফটকে আমি বর্তমানে অবস্থান করছি। সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছিলেন, তারা কিন্তু বর্তমানে সেনাবাহিনীদের সাথে বর্তমানে সচিবালয়ের যে প্রধান ফটক আছেন সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা ভুয়া ভুয়া স্লোগানের মাধ্যমেই কিন্তু যাচ্ছেন। দর্শক, যেমনটি দেখাচ্ছি বর্তমানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে প্রধান ফটক রয়েছে
সেইখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছিলেন যে এই আনসার সদস্যরা সকাল থেকে তারা সচিবালয় ঘেরাও করে রাখছেন এবং এই ঘেরাও করার মাধ্যমে কোনো সমন্বয়ক থেকে শুরু করে অফিস সহকারী থেকে শুরু করে কেউ বাইরে যেতে পারছিলেন না। তাদের কাছে একাধিকবার অনুরোধ করার পরেও তারা সেই আনসার সদস্যরা তাদেরকে যেতে দিচ্ছেন না। পরবর্তীতে তাদের যে দাবি ছিল সেই দাবিও মেনে নেওয়া হয়েছিল এবং একটি দাবি মানার পর তাদেরকে বলা হয়েছিল বাকি যে দাবি রয়েছে সেটি পর্যালোচনার মাধ্যমেই মেনে নেওয়া হবে। কিন্তু তারপরেও আনসার সদস্যরা সেই ঘেরাও কর্মসূচি এবং তারা এই সচিবালয়ের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটক বন্ধ করে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তারপরে এক সময় সমন্বয়ক সাজিদ আলম কিন্তু তার ফেসবুক পোস্টে লিখেন এবং তখন তিনি বলতে বাধ্য হন যে সমন্বয়কদের আনসার সদস্যরা সচিবালয়ে আটকে রেখেছে, তাদেরকে উদ্ধারের জন্য সাহায্য প্রার্থনা করেন। তার পরবর্তীতেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই সচিবালয়ের সামনে এসে আনসার সদস্যদের প্রতিহত করেন। এখনো কি ভিতরে আসছে না? দর্শক, আমরা একটু কথা বলতে চাই এই সাধারণ শিক্ষার্থীদের সাথে। তারা আসলে কি হয়েছিল বা কেনই বা তারা এসেছে। কি হয়েছিল আপনি একটু বলুন, কি হয়েছিল? আচ্ছা, কি হয়েছিল একটু বলুন। আজকে এখানে যেটা ঘটছিল সেটা হলো এই ফ্যাসিস্টের দোসররা আনসার রূপে এই সচিবালয় ঘেরাও করছিল। তারা মূলত বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘেরাও করার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই ফ্যাসিস্টের দালালেরা এরা যেখানেই যতভাবেই ষড়যন্ত্র করুক, আমরা ছাত্র জনতা সেটাকে প্রতিহত করব। তাদের দাবি দেওয়া মানার পরও আমাদের সমন্বয়কদের তারা এখানে অবরোধ করছে। আর তাদের দাবি দেওয়া মানার পরও তাদের একটা ফ্যাসিস্টের অংশ তারা এখানে এসে আমাদের সচিবদের অবরোধ সহ অস্ত্র সহ তারা অ্যাটাক করছে। এবং আমরা ছাত্র জনতা যখন আসছি তখন তারা গুলি করছে, তারা গুলি করে আমাদের ছাত্রদেরকে আহত করছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এর মধ্যে ফ্যাসিস্ট যাই করুক, আমাদের এই যে ছাত্র জনতা ঐক্য, আমরা এই দেশকে রক্ষা করব, এই দেশকে নতুনভাবে গড়ব। কোন ফ্যাসিস্টের দোসর যতই ষড়যন্ত্র করুক তারা কোনোভাবে তাদের ষড়যন্ত্র সফল হবে না। আমরা সমস্ত ষড়যন্ত্র রুখে দেবো, আমরা সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করব। এদের কোনো ষড়যন্ত্র এখানে খাটবে না। ছাত্র জনতার ঐক্যতার মাধ্যমে আমরা এই সব কিছু রুখে দেবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম, কাউকে আন্দোলন করতে দেওয়া যাবে না। কালকে থেকে কাউকে কোনো দাবি দেওয়া, দেশের মানুষ এখন বন্যায় ডুবতেছে, এখন কিসের তাদের আন্দোলন? এগুলো অন্তর্ঘাত ছিল। আমাদের প্রশ্ন এই 17 বছর কোথায় ছিল এই আনসার চাঁদাবাজ দুর্নীতির সাথে জড়িত এই আনসারদেরকে আমরা প্রতিরোধ করেছি। এই সচিবালয় থেকে আমরা ওদেরকে বিতাড়িত করতে পারছি। দর্শক, আমরা যেমনটি কথা বলছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে, সেই শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে আনসার সদস্যরা তাদের যে সচিবালয় ঘেরাও কর্মসূচি, তাদের এই ঘেরাও কর্মসূচির মাধ্যমে অফিসের সমন্বয়কদের আটকে রাখা হয়েছিল। তারপরে কিন্তু আনসার সদস্যরা মিলেই নতুন এক বাহিনী গঠন করা হবে। ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে, কি ঘটেছিল এবং সেই এখানে মূলত আনসার বাহিনী দেশের এই ক্রান্তিকালের সময়েও
তাদের মধ্যে এইটুকু মাত্র জ্ঞান বুদ্ধি নাই যে তাদের যে দাবি দেওয়া সেই সম্পর্কে আমাদের উপদেষ্টারা অলরেডি বলেছিল যে তাদের দাবি দেওয়া পরীক্ষার মধ্যে রয়েছে এবং তা যদি যৌক্তিক হয় তা মেনে নেওয়া হবে, কিন্তু তবু তারা মানেনি। তারা আজকে সারাদিন ধরে এই সচিবালয়ের যত কর্মচারী সহ আমাদের উপদেষ্টা বিন্দুদেরকে আটকে রেখেছিল। এজন্য আমরা তাদেরকে মুক্ত করতে এসেছি। আমরা নিরস্ত্রভাবে এসেছিলাম, তবু তারা আমাদের অনেক ছাত্র বন্ধুদেরকে মেরেছে, নিরস্ত্রভাবে মেরেছে। তবে এখন শুনেছি তারা সবাই আমাদের ধাওয়া খেয়ে পালিয়ে গিয়েছে। এখন আমরা এই ধরনের বাহিনী দেশে চাই না, কারণ কাজের সময় এই ধরনের বাহিনীকে খুঁজে পাওয়া যায় না। আর এখন এরকম একটা ক্রান্তিকালের মুহূর্তে তারা হচ্ছে তাদের দাবি দেওয়া নিয়ে এগোচ্ছে, তা আবার অযৌক্তিক দাবি দেওয়া। তো আমরা চাচ্ছি এরকম কোনো বাহিনী না থাকতে, তার চেয়ে এই টাকা বা এই বাজেট সরকার পুলিশের উপর ইনভেস্ট করুক, তাদের বেতন বাড়াক, তাদেরকে ভালো করে গড়ে তুলুক। এটা আমাদের স্টুডেন্টদের দাবি দেওয়া। সুবিধাবাদী কোনো বাহিনী আমাদের দরকার নাই। এরা হলো সুবিধাবাদী না হলে এই দেশটা অরাজকতা অবস্থায়, একটা বিশৃঙ্খলা অবস্থা। এই সময় তাদের দাবি দেওয়ার কি যুক্তিকতা রয়েছে? এর আগেও তো তারা করতে পারতো, পরেও করতে পারতো। আজকে বিকেল পর্যন্ত আমাদের সমন্বয়করা যে কথাগুলো বলছে সেগুলো যুক্তিসম্মত, তারপরেও তারা এই কাঙ্ক্ষিত, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো কেন? দর্শক, আমরা কথা বলছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে, যারা আসলে বলছিলেন যে এই আনসারদের যে দাবি দেওয়া সেটা আসলে বর্তমানে অযৌক্তিক, এমনটাই বলছিলেন। এবং তাদের যে অভিযোগ এই সচিবালয়ে যে ঘেরাও কর্মসূচি পালন করছিলেন তার কারণে সমন্বয়ক সহ সবাই কিন্তু এক ধরনের আটকে ছিলেন এই সচিবালয়ের ভিতরে। এই রাস্তা দেন। হুঁশিয়ার, সাবধান। হুঁশিয়ার, সাবধান। ভিতরে কি আনসার সদস্য আছে? দর্শক, বর্তমানে আমি অবস্থান করছি সচিবালয়ের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা এই প্রধান ফটক ঘিরে রেখেছেন এবং এই প্রধান ফটক খোলার জন্য
তারা আসলে এই প্রধান ফটকের সামনেই কিন্তু অবস্থান করছেন এবং তারা যে স্লোগান দিয়ে যাচ্ছেন একের পর এক কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন।